আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন প্রশ্নটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাই কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, যুক্তিবাদী এবং বাস্তববাদী মেন্টালিটির হয়ে থাকেন। এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারেন এবং সেই সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো কাজে এরা দায়িত্ব নিতে খুব ভালো পারেন। এরা দায়িত্ব সহকারে যে কোনো কাজকে এরা সুন্দরভাবে করতেও পারেন। অত্যন্ত গঠনমূলক কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন কুম্ভ রাশির মানুষেরা এবং অত্যন্ত পরিশ্রমী এবং যুক্তি বাস্তববাদী হয়ে থাকেন কুম্ভ রাশির মানুষেরা। জীবনে চলার ক্ষেত্রে একাধিক বাধা সম্মুখীন হন, সবশেষে এটা জয়লাভ করে থাকেন। যদি এরা স্ট্রাগেল সম্মুখীন হন এবং সহজে এরা ভেঙে পড়ে না এবং এগিয়ে গেলে এরা সাফল্য অর্জন করে থাকে। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে এটার মূল আলোচ্য বিষয়। তাই যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন শুধু খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপডেট করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব জানাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমত বলবো, রাশিতেই রয়েছে রাহুর মতো একটি গ্রহ। এই জন্য এই সময় কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটা আকস্মিক চাহিদা, একটা কোনো জিনিসের প্রতি অতিরিক্ত ন্যাক বেড়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। এই অতিরিক্ত আকর্ষণ বা চাহিদার জন্য সেটা এখন ফিল হচ্ছে না, যখন আপনারা পাচ্ছেন না সেখান থেকে হতাশা, কষ্ট, দুঃখ এটা বেড়ে যাচ্ছে। নেতৃত্ব দান করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বর্তমান সময় কুম্ভ রাশির মানুষদের। তবে বর্তমান সময়ে কুম্ভ রাশির মানুষদের শরীর একটা কারাহাতি চলছে। এই জন্য মানসিক চাপ, হতাশা, পারিবারিক কলহ, সম্পর্ক নিয়ে একটা সমস্যা, তাও টানাপোড়েন, এই সমস্যাটাও কিন্তু ফেস করছেন বর্তমান সময় কুম্ভ রাশির মানুষেরা। সেই সঙ্গে আর্থিক ঝুঁকি বা অর্থটাকে জমাতে পারছেন না বা অর্থ ব্যয় হওয়া, এই সমস্যাটাও ফেস করছেন বর্তমান সময় কুম্ভ রাশির মানুষেরা। এই সময়ে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। উল্টাপাল্টা কথা বলা বা কাউকে রেগে কোনো রকম মন্তব্য করা বা কারোর পিছনে ষড়যন্ত্র করা, এইসব জিনিসকে ত্যাগ করতে হবে। ধর্মকর্মে রুচি রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তিতা রাখতে হবে, গুরুজনকে শ্রদ্ধাসম্মান করতে হবে। তাহলে শনিদেবের নেগেটিভ প্রভাবগুলো আমার জীবনে এতখানি বর্তাবে না, সাংঘাতিক নেগেটিভ ফলাফলগুলো অতখানি আমার জীবনে আসবে না। এবারে দ্বিতীয় পতি এবং আমাদের একাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। এর ফলে অর্থ জমাতে যেমন সমস্যা দেখা দেবে, ঠিক তেমনই কোনো রোগ, ঋণ, রিপু থেকেও আপনাকে বৃহস্পতি গ্রহটি বাঁচাবে। কোনো রোগ হলে রোগটাকে দীর্ঘমেয়াদী করবে না, দ্রুত আলোককে নিয়ন্ত্রণ করছে। সেই সঙ্গে কোনো জায়গায় লোন প্রাপ্তিতে আপনাকে বৃহস্পতি গ্রহটি সাহায্য করবে। সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়া, অধিক মুনাফা লাভ, মা বাড়ির থেকে সম্পত্তি লাভ বা মা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য বর্তমান সময়টি আপনার জন্য অনুকূল। শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জয়লাভ অবশ্যই করতে পারবেন। এবারে তৃতীয় পতি এবং আমাদের দশমভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে পঞ্চমভাবে এবং আগামী 18 জুলাইয়ের পর থেকে তিনি অবস্থান করবেন ষষ্ঠভাবে। এর ফলে বর্তমান সময় কর্মজীবনে উন্নতি, কর্মজীবনে স্ট্রাগল চললেও বা সমস্যা চললে সমস্যার সমাধানের সূত্র পাবে। আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে। সেই সঙ্গে শত্রু নাশ হবে। এদিক থেকে খুব শুভ বলা যায়। কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার থাকবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি চেষ্টা করছেন, তাই জন্য বলবো এই মাসটি খুব ভালো মাস। কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন। সেই সঙ্গে কমিউনিকেশন স্কিল বাড়বে। যারা ঘুরে ব্যবসা করেন, যোগাযোগের পর যারা কাজকর্ম করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, সাহস দেখিয়ে বা ঘাম ঝরিয়ে যারা পরিশ্রম করতে হয় যাদেরকে যে কাজে, সেই কাজে আপনারা বেনিফিট পাবেন এই মাসে। চতুর্থপতি এবং নবমভাবের অধিপতি গ্রহ শুক্রদেব। এই শুক্র গ্রহ হচ্ছে কুম্ভ রাশির জন্য রাজ্যকারী গ্রহ। তিনি অবস্থান করছেন নবমভাবে। নবমপতি নবমভাবে থাকার জন্য পিতার সাহায্য বা বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এই মাসে। বাবার সাহায্যে বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হওয়া এই মাসে নির্দেশ করছে।
এই সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্ততা, ধর্মকর্মের রুচি বৃদ্ধি হবে। মন্দির দর্শন, তীর্থস্থান ভ্রমণ জন্য এই মাসটি সেরা বলা যায়। কোনো রকমভাবে কোনো ধর্ম গ্রন্থ পাঠ বা গুরু কাজে দীক্ষা নেওয়ার জন্য এই মাসটি শুভ মাস। স্কুলে পড়াশোনা করছেন, পড়াশোনায় মনোযোগ বাড়বে, পড়াশোনায় উন্নতি হওয়া। যারা কলেজে পড়াশোনা করেন, যারা স্নাতকোত্তর ডিগ্রি স্টুডেন্টে পড়াশোনা করছেন, তাদের জন্য বলবো এই মাসটি খুব ভালো, উচ্চশিক্ষার সুবিধাগুলো পাবেন। পঞ্চমপতি এবং আমাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন অষ্টমতম ভাবে। এর ফলে যারা হিসাব বিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক কোনো কাজ করছেন, তাদের বলবো এই মাসটি সেরা মাস। যারা লটারির টিকিট কাটেন, টাকা প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের বলবো এই সময় লটারির প্রাপ্তির যোগ রয়েছে। জন্মছক যদি পারমিট করে যায়, এই সময় অর্থ পরিমাণে লটারি থেকে বা জলদি কোনো জায়গা থেকে অর্থ ইনকামের সুবিধাগুলো পাচ্ছেন আপনারা এই মাসে। সপ্তমপতি রবিদেব সপ্তমভাবে অবস্থান করছেন কেতুযুক্ত হয়ে, এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি অষ্টমভাবে অবস্থান করবেন। এরপরে দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, সমস্যা চলছে বর্তমান সময়ে কুম্ভ রাশির মানুষদের, এবং আগামী এই একটা মাস সমস্যা চলবে। ইগোকেন্দ্রিক সমস্যা, নিজেদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন, ইগোকেন্দ্রিক এই সমস্যাগুলো ফেস করছেন। ব্যবসা ক্ষেত্র আকস্মিক লস বা ব্যবসা ক্ষেত্রে পাবলিক কিছু সমস্যা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু ফেস করছেন বর্তমান সময় কুম্ভ রাশির মানুষেরা। এই একটা মাস আপনাকে এই সমস্যা ফেস করতে হবে। সেপ্টেম্বর মাস কেটে গেলে এই সমস্যাগুলো আপনাকে আস্তে আস্তে কেটে যাবে এবং উন্নতিকে নির্দেশ করছে। তবে মোটামুটিভাবে সবগুলো গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে আমি কথাগুলো বললাম। জন্মোৎসব বা ঠিক কিছু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, জন্মোৎসবকে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চার, দশমাঙ্ক চার, ডিগ্রিদের পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কী কী সমস্যার উপর যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোৎসব বা ঠিক বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা জন্মোৎসব বা ঠিক থেকে বিশ্লেষণ করা যায়। আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করা চান, তার মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।